ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে ভিন্ন চিত্র সিরাজগঞ্জে। ভোগান্তি ছাড়াই যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। আরো জানাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও শুভকুমার ঘোষ। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, এই মুহূর্তে আপনি কোন বাস স্ট্যান্ডে রয়েছেন এবং সেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডে এবং এই এলেঙ্গা বাস স্ট্যান্ডেও যারা যাত্রী রয়েছেন, যারা ঈদের শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, তারা বলছেন যে যেহেতু গণপরিবহনে তারা বাড়তি ভাড়া চাচ্ছে, যে কারণে তাদেরকে বাধ্য হয়ে এই বাড়তি ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে কর্মস্থলে। এছাড়া এই টাঙ্গাইলের যে আঞ্চলিক যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, যে এখান থেকে ঢাকা চলাচল করে যে গণপরিবহন, সেই গণপরিবহনগুলোতেও কিন্তু বাড়তি ভাড়া আদায় করছে। তবে এই বাড়তি ভাড়া বিষয়ে জানতে যোগাযোগ করেছিলাম জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে। তিনি ফোন রিসিভ না করায় এই বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। এছাড়া আপনি জানেন যে যেহেতু ঈদ শেষ, মানুষজন কর্মস্থলে ফিরতে শুরু করছে, এই কারণে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে। সকাল থেকে দেখতে পেয়েছি এই মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি অন্যান্য যে ছোট ছোট পরিবহন রয়েছে, সেই পরিবহনগুলো কিন্তু ঢাকার দিকে যাচ্ছে এবং চালকরা যেটি বলছেন যে যেহেতু এই মহাসড়কটিতে তারা যে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন এবং ঢাকায় যাওয়ার পরে তারা যখন এই আবারও সেই যাত্রী নেওয়ার জন্য আসেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে, যে কারণে এই যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা এই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে, এমনটি জানিয়েছে চালকরা। এবং এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, জানাবেন আপনার পশ্চিম অংশের মহাসড়কের সর্বশেষ। অভিজিৎ যেমনটা বলছিলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করে এবার কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ এবং সেই কর্মস্থলে ফিরতে মানুষের কিন্তু একটি চাপ রয়েছে সিরাজগঞ্জের মহাসড়কেও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাটিকুমরুল গোল চত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে কিন্তু এখন যানবাহনের যথেষ্ট চাপ রয়েছে, যেটা গতকালকে বিকাল পর্যন্ত কিন্তু এই মহাসড়কটা ছিল অনেকটাই শান্ত। হাতে গোনা কিছু মানুষ কিন্তু কালকে পর্যন্ত কর্মস্থলে ফিরছিলেন, কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি খুব ভোর থেকে ব্যাপক পরিমাণের একটা মানুষ এবং যানবাহনের আনাগোনা বেড়েছে এই মহাসড়কে। সকাল থেকে আমরা দেখেছি, কাউন্টারগুলোতে কথা বলেছি এবং লোকাল যে বাস স্ট্যান্ড গুলো আছে সেই বাস স্ট্যান্ড গুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি। এখানে কিন্তু এখনো বেশিরভাগই যেগুলো নিম্ন আয়ের যে মানুষগুলো আছে এবং গার্মেন্টস কর্মী আছেন, তারাই কিন্তু এখন এই মুহূর্তে বেশি কর্মস্থলে ফিরছেন। তারা কিন্তু একদিকে যেমন স্বস্তি প্রকাশ করছেন এই সিরাজগঞ্জে ঈদ যাত্রা নিয়ে, মহাসড়কের যে এবার ঈদের যে যাত্রা ছিল ঘরে ফেরার এবং ঈদ পরবর্তী যে যাত্রা কর্মস্থলে ফেরার, এই কর্মস্থলে ফেরার এবং যাবার দুইটা যাত্রাই কিন্তু সুন্দর হচ্ছে। মহাসড়কে কোনো যানজট, ধীর গতি, কোনো ধরনের ভোগান্তি বা নিরাপত্তাহীনতার যে কোনো ব্যাপার, এরকম কোনো কিছুই কিন্তু নেই। তারা এদিকে স্বস্তি প্রকাশ করলো, তারা কিন্তু আজকে সকাল থেকে একটু অভিযোগ করছেন যে লোকাল যে বাসগুলো আছে সেই বাসগুলোতে কিন্তু একটু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তারা বলছেন যে আসার সময় অনেকে হয়তো চন্দ্রা চৌরাস্তা বা গাজীপুর চৌরাস্তা থেকে 400 টাকা করে এসেছেন, সেই জায়গাতেই এখন ফিরতে তাদের কাছ থেকে 500 বা 600 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। এবং আপনি দেখছেন যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো আসছে, সেই যানবাহনগুলো কিন্তু হাটিকুমরুল গোল চত্বর এলাকাতে এসে এখান থেকে যাত্রী তুলছেন এবং এই সার্বিক অবস্থা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হাইওয়ে পুলিশ কিন্তু এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছেন। তারা সবকিছুই পর্যালোচনা করছেন। আমরা একটু ঈদ পরবর্তী যাত্রা কেমন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এখানে দায়িত্বে থাকা সার্জেন্ট ইমরুল কায়েসের সঙ্গে। আপনি একটু জানাবেন যে এবার ঈদ পরবর্তী যাত্রা কেমন হচ্ছে এবং এই যাত্রা নির্বিঘ্ন করতে আপনারা এখনো কতটুকু প্রস্তুত আছেন? ধন্যবাদ আপনাকে। আমি আছি বগুড়া হাইওয়ে ডিভিশনের পক্ষ থেকে সার্জেন্ট ইমরুল। এখন লোকেশন হচ্ছে হাটিকুমরুল গোল চত্বর। তো আমি 6টা থেকে ডিউটি করতেছি। তো এর আগে যান চলাচল স্বাভাবিক ছিল প্রায়, কিন্তু হুট করে যান চলাচল একটু বেড়ে গেছে। আমরা আশা করতেছি বগুড়া হাইওয়ে ডিভিশনের পক্ষ থেকে যে যেভাবে স্বাচ্ছন্দ্যে মানুষ ঈদ করতে ঘরে ফিরছে, আবার স্বাচ্ছন্দ্যে ব্যাক করবে ঢাকাতে, এই আশাই করছি আমরা। ধন্যবাদ ইমরুল আপনাকে। উনি যেমনটা বলছিলেন এবং আমরা আরেকটা বিষয় আপনাকে একটু অবগত করে রাখতে চাই যে যমুনা সেতু পশ্চিমের টোল প্লাজায় কিন্তু 9টা বুথ চালু আছে শুধু ঢাকাগামী, যেন কোনো যানজটের সৃষ্টি না হয়। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।